আসসালামু আলাইকুম। আজকে উইকলি ডে অফ। তো ঘুরতে বের হলাম। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে সমুদ্র সৈকত। চিন্তা করলাম একটু রিফ্রেশমেন্ট এর প্রয়োজন আছে। সেজন্য একটু সমুদ্র সৈকতে ঘুরতে যাচ্ছি। যেহেতু উইকলি একটা ডে অফ পাই, সো ওই ছুটিটাকে তো আর হেলাফেলায় নষ্ট করা যাবে না। লাইফে একটু রিফ্রেশমেন্ট এর প্রয়োজন আছে। দ্যাটস ওয়াই যাচ্ছি সমুদ্র সৈকতে। সো আপনাদেরকেও আমাদের এক্সপেরিয়েন্সটাকে শেয়ার করব। সো স্টে উইথ আস, লেটস গো। সাগর পাড়ে যেহেতু যাচ্ছি, সো কিছু তো নেওয়া দরকার, তাই না? সেজন্য আমরা চিপস নিয়ে নিলাম। কারণ সাগর পাড়ে গিয়ে আমরা চিপস খাবো। সাথে আছে আমার খুবই কাছের এবং ভালোবাসার একজন মানুষ, জনি ভাই। আজকে আমরা দোনো ভাই মিলে ঘুরতে বেরোচ্ছি। যেহেতু আজকে আমারও ছুটি, ওনারও ছুটি আছে। সো ছুটিটাকে এনজয় করবো, সেই জন্য সমুদ্র সৈকতে যাচ্ছি। আর একটু আগালে আমরা সমুদ্র সৈকতের কাছে পৌঁছে যাবো। ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে, যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখুন ওই যে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। তো মেবি আর 2 থেকে 3 মিনিট হাঁটলে আমরা সমুদ্র সৈকতে পৌঁছে যাবো। তো অলরেডি আমরা এখন চলে আসছি সমুদ্র সৈকতের খুব কাছেই। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক মারাত্মক। ইভেন আজকে প্রচুর পরিমাণে বাতাস, প্লাস দেখা যাচ্ছে যে সমুদ্র সৈকতে প্রচুর উত্তাল। সো চলুন আমাদের সাথে সমুদ্র সৈকতে আজকে আমরা ওখানে যাই, ওখানকার এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করবো। একটা মানুষ যখন প্রচন্ড পরিমাণে বিষণ্ণ, প্রচন্ড পরিমাণে ডিপ্রেশন, মনে খুব ক্লান্তি, নিজেকে দিতে পারছে না, যখন সে কঠিন সময় জীবনে পার করে, তখন আই থিঙ্ক তার সমুদ্রে যাওয়া উচিত, পাহাড়ের কাছে যাওয়া উচিত। অর্থাৎ সৃষ্টিকর্তার যে সৃষ্টিগুলো আছে, প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা উচিত। তাহলে তার মনের ভিতরে যে অশান্তি কাজ করতেছে বা যে ক্লান্তিটা কাজ করতেছে, সে অ্যাটলিস্ট একটু হলেও প্রশান্তি পাবে। কারণ প্রকৃতি মানুষকে শান্তি দিতে পারে। আমি এখন প্রকৃতির মধ্যে হারিয়ে গেছি। জীবনে আমরা অনেক টাকা অর্জন করি, অনেক টাকা ইনকাম করি, হয়তো এগুলো ফ্যামিলির পিছনে খরচ করি। এর বাইরেও নিজের পিছনে যে খরচ করা উচিত, নিজের প্রকৃতিকে এনজয় করা উচিত, সেটাও কিন্তু আমাদের করতে হবে। জীবনটা আসলে একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধের শুরুটা হচ্ছে আপনার জন্মের পর থেকে, এবং এর শেষটা হচ্ছে আপনার মৃত্যুর আগ পর্যন্ত। এর জন্ম শুরু থেকে এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনি যে কয়েকটা বছর বা যে কয়েকটা সময় আপনি বাঁচবেন, এর ভিতরে আর কোনো সময় নেই। আপনাকে এর ভিতরে প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে যুদ্ধ করতে হবে। আর এই যুদ্ধে যে সফলতা অর্জন করে, যে যুদ্ধে জয়ী হতে পারে, তার জীবনটা সুখময় হয়, শান্তিময় হয়। সো অনেকক্ষণ সাগর পাড়ে ছিলাম, অনেক এনজয় করছি। বাট প্রচন্ড শীত, বাতাস, সাগর খুব উত্তাল, যার কারণে আর বেশিক্ষণ থাকতে পারতেছি না। চিন্তা করলাম এখন ব্যাক। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে অন্য একটা জায়গায়। অ্যাকচুয়ালি আমরা এখন পার্কের দিকে যাবো ওখানে। যেহেতু আমাদের হাতে সময় নেই, সো আমরা পার্কে না গিয়ে মার্কেটে চলে আসি। কারণ আজকে ছুটির দিন, মার্কেটে গিয়ে কিছু কেনার করতে হবে এবং বাসায় গিয়ে সেটা আমরা রান্না করে খাবো আজকে। তো অবশেষে ঘোরাঘুরি শেষ করে এখন চলে আসছি মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। যেহেতু আজকে ছুটির দিন, তো বাসায় গিয়ে তো কিছু খেতে হবে। অ্যাকচুয়ালি কী নেব আমি সেটা বুঝতেছি না। যেহেতু আমার নর্মালি ভাত খাওয়া হয় না, সো অন্য কিছু তো নিতে হবে। সো সেটাই দেখতেছি কী নেওয়া যায়, যেহেতু আজকে ছুটির দিন, নর্মালি রান্না করে খেতে পারি খুব ইজিলি। তো যেহেতু ছুটির দিন, পাস্তা নেওয়া যেতে পারে, কি বলবেন? আজকে আমরা বাসায় পাস্তা খাবো, পাস্তা পাকাবো। পাস্তা নিলাম। পাস্তা কোনটা নেওয়া যায় এটা দেখি। এখানে এটা হচ্ছে আপনার ভেজিটেবল পাস্তা। একটা ভেজিটেবল পাস্তা আছে। আর এখানে চিকেনের পাস্তাটা দেখা যাচ্ছে না, চিকেনের পাস্তাটা দেখতে হবে। ওইদিকে আমি পাস্তা খুঁজতে খুঁজতে ক্লান্ত, আর আমার ভাই এদিকে কি খুঁজতেছে, আমি তো পুরো কনফিউশনে পড়ে গেলাম। এখন আমরা চলে এসেছি অ্যালকোহল সেকশনে, অর্থাৎ বাংলা ভাষায় যেটাকে মদ বলা হয়। এখানে প্রচুর পরিমাণে অ্যালকোহল রয়েছে। এই দেশে অ্যালকোহলটা টোটালি লিগেল। তো যে কেউ চাইলে অ্যালকোহল যে কোনো জায়গায় ইজিলি চাইলে সে খেতে পারে। আমি যদিও অ্যালকোহল অর্থাৎ ড্রিঙ্ক এর সাথে জড়িত না, যেহেতু আমি সিগারেটও খাই না। তো জাস্ট এটা আপনাদের দেখানোর পারপাসে আর কি ভিডিওটা করা।